আব্দুল্লাহ কই চাচা আপনি আমার সম্পত্তি থেকে আলাদা করতে পারেন, আমি কিন্তু আমার নবীর ছাড়ব না। কই তাইলে একটা কাজ কর, তুই এখন আমার এই জায়গা থেকে বাহির হইয়া যা। চাচারে কই চাচা আমি চইলা যাইতেছি। বাতিজা চইলা যাইতেছে, বাতিজারে চাচাই ডাক দিছে একটু দাঁড়া। চাচা গো আপনার কথা শুই নাই আমি বাইর হইয়া গেলাম, আবার আপনি কেন ডাক দিয়েছেন? কই আব্দুল্লাহ রে আব্দুল্লাহ তোর পরনের মধ্যে যে কাপড় দেখা যায়। কই হ্যাঁ কাপড় দেখা যায়। কই এই কাপড় কার টাকায় কিনছস? কই চাচা আপনি আমার কিন্না দিছেন। কই বাতিজারে আমার টাকার যে কাপড় তোরে আমি কিন্না দিলাম, এই কাপড় নিয়ে তোরে মুহাম্মদের দরবারে আমি যাইতে দিতাম না। বাতিজায় কই চাচা চাচা গো আমি যদি আপনার এই কাপড়গুলা দিয়া দিই আমি আব্দুল্লাহর উলঙ্গ হইতে হইব, আমার লেগটা হইতে হইব। চাচা গো আপনি এই দাবি আমারে কইরেন না। এবার চাচাই কই বাতিজা মুহাম্মদের কাছে যাওয়া লাগলে তোরে কাপড় খুলে আজকে যাইতে হবে। বাতিজাই কই আল্লাহ আল্লাহ গো তুমি দেখতেছো আমি তোমার নবীর জন্য সব কিছু চাইরা দিলাম, এখন আবার আমারে কই কাপড় বলে খোয়ানো লাগবে। বাতিজা উপরের কাপড়টা খুলে চাচারে দিছে। চাচাই ডাক দিয়া কই আব্দুল্লাহ আরে আব্দুল্লাহ তোর নিচে যে কাপড় আছে এই কাপড়টাও খুইলা আমারে দেওয়া লাগবো। বাতিজা এবার নিচের যে কাপড়টা আছে বাবা এই কাপড়টাও খুইলা উলঙ্গ হইয়া চাচারে দিয়া দিছে। ডাক দিয়া কই চাচা গো মায়ার নবীর প্রেমে যারা পড়ে, এই নবীর প্রতি যারা পাগল হয় তারা উলঙ্গ হইয়া হইল নবীর কাছে যাইতে চায়। ডেকেলা রাসূলুল্লাহ রাজা পাকের কিনারে। বাতিজা উলঙ্গ হইয়া গেছে। বাতিজা উলঙ্গ হইয়া একটা দৌড় মারছে রে, দৌড় মারছে মা যে জায়গার মধ্যে বসবাস করে টেংরাশ্বরের বাবারে। আমি কেমনে তোমাদেরকে বুঝায়া যাই? আমার নবীর ছাড়া কোনো উপায় নাই, আমার নবীর ছাড়া কোনো বান্ধব নাই। টেংরাশ্বরের বাবার আরে টেংরাশ্বরের মা বোনের আরে মা তোদের কাছে আমি আজকে পায়ের মধ্যে ধরে বলে যাই গো মা ওই নবীরে ভালোবাসো, ওই নবীর আদর্শ বুকে লালন কইর। চাচার কাছে লুঙ্গিটা খোলাইয়া দিয়ে মার কাছে একটা দৌড় মারছি। মা গো যেই সময় ঘরের মধ্যে আব্দুল্লাহ ডাক মারছি মা তুমি কই? মা ঘরের দরজাটা খুইলা দেখে রে একটা প্রাপ্তবয়স্ক সন্তান একটা বড় পোলা মার সামনে উলঙ্গ হইয়া দাঁড়াইয়া রয়েছে। মা এইভাবে চোখের মধ্যে হাত দিয়া আমার আল্লাহরে ডাক দিয়ে কই আল্লাহ তুমি আমার এইগুলা কি দেখাইলা? বাবারে তুই উলঙ্গ কেন হইছ? ওই মাগো আমি মদিনার নবীর প্রেমে পড়েছি মা, এই নবীর পাগল হইছি, এই জন্যই আমার চাচা তার সম্পত্তি থেকে আমারে আলাদা করছে, তার সম্পত্তি থেকে আমারে বঞ্চিত করছে। মাগো আমি এই নবীর কাছে যাইতে চাই। মাইকে একটু দাঁড়া। মাই ঘরের মধ্যে চলে গেছে। ঘরের মধ্যে যাই আমাদুকে একটা কম্বল লইয়া ওই কম্বলটার দুইটা টুকরা কইরা রে আব্দুল্লাহর কাছে আইসা এবার এই কম্বলটার সইরা দিয়ে কই বাবা দেরি করিস না রে, দেরি করিস না, যা 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 আমার মায়ার নবীর কাছে যা, মুহাম্মদের কাছে চলে যা। এবার আব্দুল্লাহ একটা লজ্জা স্থান ডাকলো আরেকটা গায়ের মধ্যে দিয়া মক্কা থেকে মদিনা 450 মাইল ধরে বাবা আমি গত রমজানও গিয়েছি, আগের রমজানও গেছি। মালিক চাইলে এবারও বাবা নিয়োগ করছি। বাবা রে এই মক্কা থেকে মদিনা 450 মাইল দূরে বাবা এই ছেলেটা একটা দৌড় মারছে। একবার দৌড়ায় আরেকবার হাঁটে আরেকবার দৌড়ায়, খাওয়া নাই নাওয়া নাই। বাবারে যাইতে 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 মদিনার মধ্যে মসজিদে নববীর এখানে দাঁড়ায়া দাঁড়ায়া চোখের পানি ফালাইয়া কান্দে। ফজরের সময় মুয়াজ্জিন
দাঁড়াইয়া যে সময় আজান দিবে এমন সময় ওই ছেলেটা চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দে আর আজানের আওয়াজগুলো শুনতেছিল আল্লাহু আকবার আল্লাহু আকবার জোরে আওয়াজ দেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আব্দুল্লাহ মসজিদে নববীর এই জায়গার মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া চোখের পানি ফালায়া কান্দে আমার মায়ার নবী আমার দয়ার নবী নামাজ পড়ার জন্য মসজিদের মধ্যে ডাকতেছে বাবা তুমি কে তোমারে তো আমি চিনি না তোমারে তো আমি আগে দেখি নাই হুজুর আমারে আপনি আগে দেখেন নাই কথা সত্য আমি মদিনার মানুষ না আমি হইলাম মক্কার মানুষ ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি মায়ার নবীরে আমি আগে থেকে ভালোবাসতাম কিন্তু আমার চাচা ছিল বিধর্মী চাচার কাছে সাহস কইরা আমি বলতে পারি নাই আজকে বলছি এই জন্য চাচা আমারে তার বাড়ি থেকে সম্পত্তি থেকে বঞ্চিত কইরা ঘর থেকে বাহির করে দিয়েছে হুজুর আসার সময় আমার পরনের কাপড়গুলা খুইলা রাইখা দিছে আমার নবী চক্ষু মুবারকের পানিগুলা সাইরা দিয়া ডাক দিয়া কই আমার সাহাবীরা তোরা তাড়াতাড়ি এদিকে আয় আমার নবী জিজ্ঞাসা করে বাবা তোর নাম কি কই আমার নাম হলো আব্দুল উজ্জা আমার নবী ডাক দিয়া কই দেরি করিস না রে দেরি করিস না এখনই পড়ে নে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী সাহাবীদেরকে ডাক দিয়া কই সাহাবী আরে সাহাবীরা আয় তাড়াতাড়ি আয় ওই সাহাবীরা আইলে আমার নবী কই তারে আসহাবী সুফফার মধ্যে নিয়ে যাও আমার নবী কই তারে তোমরা কুরআনুল কারীম তেলাওয়াত শিখাও আমার যুবক বাবারা এখন বর্তমানে হাজার হাজার মানুষ এই মাহফিলের মধ্যে উপস্থিত হয়েছেন আমি যদি জিজ্ঞাসা করি কয়জন কোরআন তেলাওয়াত করতে পারেন আমার যতটুকু বিশ্বাস 20% মানুষ আপনারা কোরআন তেলাওয়াত করতে পারেন কিনা সন্দেহ আর আমার নবী তাদেরকে মুসলমান বানাই কোরআন তেলাওয়াত শিখাইছে রমজান মাস আসলে বাবা গো আমার মা বোনেরা ওই আলমারি থেকে সুকেজের উপর থেকে কোরআন শরীফটা নিয়ে তারা তেলাওয়াত করে আমার বাবারা মসজিদের মধ্যে মসজিদের থাকের মধ্যে কোরআনুল কারীমগুলো আপনারা সুন্দর করে সাজায়া রাখছেন না এই কোরআন সাজায়া রাখার জিনিস না এই কোরআন গো তেলাওয়াত করার জিনিস আমার আল্লাহ এই কোরআনুল কারীমের মধ্যে কেমন কেমন বরকত দিয়েছে একটা অক্ষর যদি আপনি পড়েন আপনার আমলনামার মধ্যে 10টা নেকি লেখা হয়ে যাবে আপনি কেমন মুসলমান হলেন আগে যেই সময় মুরব্বী বাবারা আগে যে সময় পাত্রী কষ্ট শেষ করে দিলেন জিহাদি সাহেব নিয়ে এফর ঠিক আছে জিহাদি সাহেব আমার ভাই আল্লামা মুফতি আলাউদ্দিন জিহাদি মাদ্রাজিলুল আলী আমি যে সময় আসতেছিলাম তখনই তিনার সাথে আমার দেখা হয়েছে ভাইজান রেস্টের মধ্যে আছে ইনি আসবে কিছুক্ষণের মধ্যে ইনশা সকল করে ইনশা আগে মুরব্বী বাবারা যেই সময় মেয়ে দেখার জন্য যাইতো ছেলে দেখার জন্য যাইতো যাইয়া জিজ্ঞাসা করতো মেয়েরে মা তুমি কি কোরআন পড়তে পারো আগে জিগাইতো মুরব্বীরা আর এখন মুরব্বীও কাজ লাগায় না এখন যার বিয়া হেই ঠিক করে কথা বলেন না ঠিক কিনা যার বিয়া সেই ঠিক করে হইল কি 1 বছর 1.5 বছর কোন রকম জ্ঞানজাম মেনজামে গেছে 2 বছর গেছে পরে এটা সারাসারি হয়ে গেছে কথা কন না ঠিক কিনা তুমি মনে করছো তুমি একা একা বিবাহ করে তুমি সুখী হইতে পারবা ও মহিলা ও মা জি বাবা তোমাকে 17 বছর 18 বছর 20 বছর পর্যন্ত খাওয়াইলো জি বাবা তুমি ছেলেকে 20 বছর 25 বছর পর্যন্ত পড়ালেখা করাইলো তুমি আজকে 1.5 বছর 2 বছরের রিলেশনশিপ করে এই 20 বছর 25 বছরের বাবার ভালোবাসা বিসর্জন দিয়ে তুমি যেই সময় চলে গেছো এক নারী নিয়ে
নারী চলে গেছে ছেলে নিয়ে, তখন এই সংসারে কখনো বরকত থাকতে পারে? কথা তো সত্য বাবা। আমি আজকে আমাকে একজন বলতেছে যে হুজুর অমুকের মেয়ে চলে গেছে বেগে, একজন আমাকে বলতেছে। তো আমি আর কিছু বলি নাই, তার ভালো লাগছে সে চলে গেছে। তো এমন অনেক ঘটনা আমার লাইফে আমি দেখেছি, ছেলে মনে করছে যে এর থেকে ভালো মাইয়া হ্যাঁ ফাইতো না। ছেলে মনে করছে আচ্ছা আপনারা বলেন তো, বাবা মা কখনো কি কোনো সন্তানের জন্য খারাপ বউ আসুক এটা চায়? কোনো বাবা তার মেয়ের জন্য খারাপ স্বামী আসুক এইটা কি চায়? কখনোই চায় না। তুমি নিজে নিজে ডিসিশন নিয়ে তুমি যে বিবাহ করেছো, মা বাবার আশীর্বাদ দোয়া তোমার উপরে নাই, বরং বাবা মা কষ্ট পেয়েছে। তুমি যেই সময় তোমার বিবাহ শাদী করার পরে সন্তানাদি আসবে, তোমার সন্তানগুলা দেখবা তোমার মতনই তারা ভেগে চলে যাবে, তুমি কিছু বলতে পারবা না। যে মা তোমার জন্য খায় নাই ঘুমায় নাই, যেই মা তোমারে গর্বে নেওয়ার পরে মা দুঃখিনী খাইতে পারে না, মার বমি বমি ভাব লাগছে, কারো কাছে কইতে পারে নাই পেটের মধ্যে ব্যথা যন্ত্রণার কথা, কারো কাছে বলতে পারে নাই গর্ভকালীন দুঃখের সময়ের এই ব্যথা পৃথিবীর কোনো মানুষের কাছে জানাইতে পারে নাই। এই মামার এই মায়ের মূল্য যখন তোমার কাছে নাই, তুমি সেই সময় এই সংসার করার পরে সংসারের মধ্যে রহমতের বিন্দু পরিমাণ সওয়াব পাইবা না। বলতেছিলাম আমার নবী কোরআনুল কারীম তেলাওয়াত শিখানোর জন্য আব্দুল্লাহকে বলছে, বলুন এই কোরআন তেলাওয়াত শিখার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? হুজুর আমার পোলারে আমি ইংলিশ মিডিয়ামের মধ্যে পড়াই। আপনার পোলারে আপনি ইংলিশ মিডিয়ামের মধ্যে পড়ান আর অঙ্ক মিডিয়ামের মধ্যে পড়ান, আপনার বিষয়। কিন্তু আপনি ইংলিশ মিডিয়ামের মধ্যে পড়ানোর কারণে ধর্মীয় শিক্ষা যে আপনি দেন নাই, আপনার সন্তানের জন্য আপনাকে একদিন বৃদ্ধাশ্রমের মধ্যে যাইতে হবে। আমি একটা ঘটনা দেখে আমার কাছে বড় খারাপ লাগছে। এক লোক তার বাবারে তার মায়েরে নিয়ে বৃদ্ধাশ্রমের মধ্যে গেছে। ওরা এডুকেটেড পারসন আর কি, স্বামী স্ত্রী শিক্ষিত মানুষ। তো বউ কইছে দেহ তোমার মায় অনেক বুড়ো হয়ে গেছে, তোমার মায় বাড়ির মধ্যে গেলে ফেনের ঘেনের করে। কথা বলেন না, কথা বলতে হবে। তোমার মা এখন ফ্যান করে, তোমার মার জন্য আমি ঘরের মধ্যে খাইতে পারি না ঠিক মতো, তোমার মায়ের নিয়া তুমি বৃদ্ধাশ্রমের মধ্যে দিয়ে আসো। তোমার বাবাই খালি ফেসায় কথা, খালি দাহাদাহি করে, আমার কাছে ভালো লাগে না। তোমার বাবারে তোমার মায়ের নিয়া বৃদ্ধাশ্রমের মধ্যে দিয়ে আসো। তো বাবারে মায়েরে লইয়া বৃদ্ধাশ্রমের মধ্যে যাচ্ছে এক ছেলে। এই লোকটার সাথে ছিল তার বাবার, তার সাথে ছিল তার একটা ছেলে, মা বাবার সাথে। ছেলেটা এডুকেটেড পারসন আর তার বাচ্চা। তো ছেলেটা ছোট্ট বাচ্চাটা বাবাকে জিজ্ঞাসা করছে, বাবা তুমি দাদুরে আর দাদারে লইয়া কই যাইতেছ? কই তোমার দাদারে তোমার দাদুরে লইয়া আমি বৃদ্ধাশ্রমের মধ্যে যাচ্ছি। এই ছোট্ট বাচ্চাটা সেই সময় তার বাবারে কইছে, বাবা তুমি যে আমার দাদারে আমার দাদুরে বুড়া হইছে দেখেছে বৃদ্ধাশ্রমের মধ্যে রাইখা আসছো, তুমি যেই সময় আমার আম্মু যেই সময় বৃদ্ধ হইব সেই সময় কি আমিও তোমাদেরকে বৃদ্ধাশ্রমে রাইখা আসবো? কথাটা ছোট্ট বাচ্চা বলছে। এই কথা বলার পরে যুবক ছেলে স্টপ হয়ে গেছে, দাঁড়িয়ে গেছে, চোখের পানিগুলা ছেলের সামনে ছেড়ে দিয়েছে। সে বুঝতে পেরেছে সে যে কাজটা করেছে নিতান্তই সেই কাজটা অন্যায়। সাথে সাথে মা বাবার পায়ে পড়ে গেছে, মা গো আমি ভুল করেছি, বাবা আমি ভুল করেছি, আমাকে তুমি ক্ষমা করে দাও। ও বাবা কেমনে তোমাদেরকে আমি বুঝাইতাম। একজন বিখ্যাত একজন লেখক, তার নাম আমি বলবো না, যে কোনো কারণবশত একটা কিতাব তিনি লিখেছেন। একটা ওয়াকে আমি পড়েছিলাম, আমার কাছে বড় ভালো লাগছে। একটা বাবা আর তার ছেলে দুজনে বারিন্দাতে বসা। আল্লাহ আমার ভাই একটা হাদিস বলছিল মনে আছে, আমার নবী বলেছেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবাই তোমার জান্নাত, মা বাবাই তোমার জাহান্নাম। একটা বাবা এবং ছেলে তারা দুইজনে বারান্দার মধ্যে বসা। বাবা বৃদ্ধ মানুষ, বাবাই জিজ্ঞাসা করতেছে বারান্দার এখানে বাবা এটা কি দেখা যায়? ছেলে এডুকেটেড পারসন, ছেলে বলতেছে বাবা এটা কাক দেখা যায়। তারপরে বাবা আবার জিজ্ঞাইতেছে বাবা এটা কি বলছিলা? কয় বাবা এটা কাক দেখা যায়। কাক বুঝেননি আপনারা? কাউয়া, কাউয়া।
অনেক মানুষ হয়তো নাও বুঝতে পারেন। আপনারা কি বলেন? কাকি তো? আচ্ছা, আমি তো রূপগঞ্জের মানুষ আর আপনারা হইছেন গজারিয়ার মানুষ। খুব কাছাকাছি সময়, আমার 1 ঘন্টাও লাগে না আসতে এখান থেকে। বাসা হয়তো মোটামুটি সেমসেমি হওয়ার কথা। তো ছেলেটাকে বাবা জিজ্ঞেসে, বাবা ও বাবা এটা কি? কয় কাক। আবার একটু পরেই বাবাই জিজ্ঞেসে, বাবা কি জানি কইছিল এটা রে? কয় এটা কাক। একটু পরে চুপ করে থাইকা বাবাই জিজ্ঞেসে, বাবা এটা কি? কয় এটা কাক। একটু পরে বাবাই আবার চুপ করে থাইকা ফোলাটারে জিজ্ঞেসে, আব্বা এটা কি কইছিলা তুমি? কয় আপনারা না কিছুক্ষণ আগে কইলাম এরা কাক। এবার সুরটা একটু চেঞ্জ হয়ে গেছে। আবার আরেকটু পরেই বাবা, বৃদ্ধ মানুষ, বাবাই জিজ্ঞেসে, আব্বা এটা কি যেন বললা? কয় আব্বা কিছুক্ষণ আগে না আপনাকে বলছে এটা কাক। বাবা এই কথাটা শোনার পরে বাবার মনে একটু লাগছে। বাবাই কইছে, আব্বা তুমি একটু আমার এই রুমের মধ্যে যাইয়া এই ডয়ের মধ্যে একটা ডায়েরি আছে, এই ডায়েরিটা একটু বাহির করে নিয়ে আসো। ডায়েরিটা আনছে, আনার পরে বাবাই কইছে, বাবা আমার কাছে দাও। বাবা খুলে ছেলের কাছে দিয়া বলছে, আব্বা তুমি এটা পড়ো। বাবা লিখে রাখছে, আমার ছেলের বয়স যেই সময় 3 বছর, সেই সময় আমাকে আমার ছেলে আর আমি বারান্দাতে বসা, সেই সময় একটা কাক আসলো। আমার ছেলেটা 3 বছর বয়সের, আমাকে একবার জিজ্ঞাসা করছে, বাবা এটা কি? আমি বলছিলাম কাক। আরেকবার জিজ্ঞাসে, আমি হাসতেছি বলতেছি কাক। 10 বার জিজ্ঞাসে, আমার ছেলে আমাকে জিজ্ঞাসা করেছে এটা কি? আমি বলেছি কাক। আমার ছেলে আমাকে 30 বার জিজ্ঞাসে, আমি বলছি কাক। আমার ছেলে আমাকে 35 বার জিজ্ঞাসে, আমি হাসতেছিলাম আর বলতেছিলাম আমি কাক। এই কথাটা যে সময় ছেলে পড়লো, লেখাটা পড়তেছে আর চোখের পানি ফেলাচ্ছে। আর বাবাই ডাক দিছে, বাবা আমি বুড়া হয়ে গেছি, একবারের জায়গায় 5 বার জিজ্ঞাসি এটা কি? তুমি কাক, তোমার বারবার জিজ্ঞাসা করার কারণে তুমি রাগ হইছ। আর তুমি ছোট্ট যেই সময় ছিল 35 বার আমি বাবারা জিজ্ঞাসা, বাবা এইটা কি? আমি 35 বার বলছি কাক, একটা বারও রাগ হই নাই, একটা বারও আমি রাগ হই। এর নাম বাবা, এর নাম বাবা, এর নাম বাবা। তুমি বড় হেডামওয়ালা টাকাওয়ালা হয়ে গেছে, বাবার কাছে তোমার দাম নাই। আপনি কি বুঝেন? আরে যে জন্ম দিছে হ্যাঁ বলে কি বুঝে? বাবা আসেনি মানুষ, হয়তো বা আপনাদের গজারিয়াতে না থাকতে পারে। কয় আপনি কি বুঝেন? এখন বাবাও বয়ে কিছু কয় না। বাবারে কেউ কিছু জিগাইলে কয় আমার ভূতের তেনে জিগাইল। ঘটনাটা এরকমের আছে কিনা? আচ্ছা, এর একটা কথা কইয়ে গেলে মাঝখান দিয়ে সমস্যা হবে না তো? আমি আর 10-15 মিনিট কথা বলবো, আমি আলোচনার দিকে যাচ্ছি। ও আমরা তো কোথায় ছিলাম কোন তো দেখি, মনে নাই। হ্যাঁ সব জোরের মধ্যে গেছে। মার হাবা কোন আওয়াজ দিয়ে এখন মার হাবা, চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। মাগো তোমার মতো লয় না কেহ আমায় বুকে টানি, আঁচল দিয়া মুছে না কেউ আমার চোখের পানি। হায় রে মা জননী। সুবহানাল্লাহ। আপনি বাস্তব কথা আপনাকে বলুন, আমার এলাকার মধ্যে একটা মহিলা, বাস্তব কথা, আজকে বাস্তব ওয়াজ করে যায়। মহিলার একটা মাত্র ছেলে, আর কোনো সন্তান নাই। মহিলাটা স্বামী মারা যাওয়ার পরে এই ছেলের জন্য কোনো জায়গায় বিবাহ বসে না। ছেলে বিবাহ করার পরে কয়েকদিন পরে মেয়ে তারা বুঝাইয়া টুজাইয়া আলাদা হয়ে গেছে। এলাকার মানুষ একদিন জানতে পারছে এই ছেলেটা তার বউর লগে তর্কাতর্কি হয়েছে, আর এই ছেলেটা তার মায়ের একটা থাপ্পড় মারছে। আমি গতকালকে মাহফিলে যাওয়ার সময় আমাকে একজন বলছে, হুজুর একজন লোকের বাড়িতে আমি মিলাদে গেছি, আমার ডেট নাই। সে বলছে হুজুর যেই দিন আসবে সেই দিনে আমরা মিলাদ গেলাম। লোকটা অসুস্থ, একবার অসুস্থ, ডায়ালিসিস করে, কিডনি ডায়ালিসিস করে। আমাকে বলতেছে হুজুর এ তো আমার সময়ের বয়সের মানুষ, বয়স মাত্র 50, এর কোন রোগ হয়েছে জানেন? আমি জানি না।
কই আমার জীবনে দেখছি সে তার বাবারও মারছে মায়েরও মারছে। আমার টাংরার চোরের আব্বুজি আপনার তোকে আজকে করা পিডামো লাডি একটা লইয়া একটা বাড়ি দিছে বাবা। ঘরের মধ্য থেকে মা দৌড় দিয়া বাহির হইয়া ওই লোকদের সামনে যায় কই বাবার আরে আপনারা আমার পোলাটারে মাইরেন না, আমার পোলায় বোঝে নাই, আমার পোলায় বোঝে নাই, আমি তো আপনাদের কাছে বিচারের জন্য যাই নাই। ও বাবা রে এইটা কেমন মা, যেই মাইরে খাওন না দিলে মাই মেম্বারের কাছে যাইয়া বিচার দেয় না, এইটা কেমন মা, যেই মাইরে খাওন না দিলে চেয়ারম্যানের কাছে যায় না, এলাকার মানুষের কাছে বিচার দেয় না, এইটা কেমন মা, সেই মাইরে মারলেও মানুষের কাছে বিচার দেয় না। ও যুবক, এই জন্য তোমাদের হাতে পায়ের মধ্যে ধরে আমি বলে যাই, আপনারা আমরা যদি এই মায়ের জন্য নিজের গায়ের যে চামড়ায় আছে চামড়াগুলা যদি আমরা সুতা বানাইয়া দিয়া মায়ের পায়ের মধ্যে দেই, তারপরও মায়ের ঋণ শোধ করা যাবে না। মাগো তোমার মতো লয় না কেহ আমায় বুকে টানি, আঁচল দিয়া মুছে না কে, আঁচল দিয়া মুছে না কেউ আমার চোখের পানি। হায় রে মা জননী আমার, হায় রে মা, সকলে আওয়াজ দিয়া কোন মা, এই আওয়াজ না আরো জোরে কোন মা, চিল্লা কোন না মা। চইলা গেলা দূর জানাই আমায় নিলা না, পথে বৈশা কান্দি আমি নাই যে ঠিকানা। জোরে কন্যা মার হাওয়া, দেখছেন আমার বাবা আদেল হয়েছে, জোরে কন্যা মার হাওয়া। চইলা গেলা দূর জানাই আমায় নিলা না, পথে বৈশা কান্দি আমি নাই যে ঠিকানা। জীবন আমার কেমনি কাটবো, জীবন আমার কেমনি কাটবো একবারও ভাবনি। হায় রে মা জননী আমার, হায় রে মা জননী, জোরে জোরে কন্যা মার হাওয়া। এদিকে কথা বললে আরো সময় চলে যাবে, আমি তো 10টা পর্যন্ত কথা বলবো, এই জন্য কথা আস্তে আস্তে গুছিয়ে ফেলতেছি। হ্যাঁ জিয়াদি সাহেব আসছে, দূরের থেকে আসছেন, জিয়াদি সাহেব আসছে, অনেক মানুষ অনেক দূর দূরান্ত থেকে এসেছে আজকের আলোচনা শোনার জন্য। আমার আল্লাহ সবাইকে যেন মদিনাওয়ালা নবীর দিদার দিয়ে ধন্য করে দেয়, সকলে কন্যা আমিন। আমি বলতেছিলাম আমার নবী, মা বাবার খেদমতটা বলতেছি, হুব্বে রাসূল দিতেছি। আমার নবী ডাকে দিয়ে কই, তোমরা আব্দুল্লাহ রে কোরআন তেলাওয়াত শিখাও। মনে আছে আপনাদের? মনে আছে তো? আজকের অডিয়েন্স ভালো পাইছি, মারহাবা কোন জোরে কোন মারহাবা। আর মাইকের কথা তো বলে লাভ নেই, মাইক তো অনেক ভালো পাইছি, এদিকে ভালো লাগতেছে আর কথা বলতে। আমার নবী রাহমাতুল লিল আলামিন তার কোরআন তেলাওয়াত শিখানোর পরে রে এ আব্দুল্লাহ বাবা চমৎকার শুনে শুনে কোরআন তেলাওয়াত করত, এত জোরে জোরে কোরআন তেলাওয়াত করত, সাহাবায়ে কেরাম আমার নবীর কাছে যাইয়া নালিশ দিল, হুজুর আব্দুল্লাহ এত উচ্চ সুরে কোরআন তেলাওয়াত করে, যার কারণে আমরা ইবাদত করতে পারি না গো নবী। আব্দুল্লাহ এত জোরে জোরে কথা বলে, এত জোরে জোরে কোরআন তেলাওয়াত করে, এই জন্য আমাদের ইবাদতের ব্যাঘাত ঘটে। আমার নবী ডাক দিয়ে কই, সাহাবীরা রে তারে কোনো কিছু কইস না, তারে তোরা বাধা দিস না, কারণ এই আব্দুল্লাহ আমি নবীর জন্য তার চাচার সম্পত্তি ছাইরা উলঙ্গ হইয়া লঙ্গি খোলাইয়া কাপড় খোলাইয়া আমি নবীর জন্য মদিনার মধ্যে চলে আসছে। আমার বাবার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু
আমার নবীর কাছে একদিন ডাক দিয়া কই, নবী গো, সাহাবাই কারাম আপনি মায়ার নবীর দরবারে কত কিছু হাদিয়া দেয়। ইয়া রাসূলুল্লাহ, আমার নবীর সাহাবীরা, আপনি নবীর সাহাবীরা, আপনি নবীর সন্তুষ্ট পাওয়ার জন্য কত কিছু দেয়। হুজুর, আমার মন চাই গো, আপনি মায়ার নবীর জন্য আমার জীবনটারে আমি কুরবান করে দেই। আমার নবী ওই সাহাবীরে বলছি, সাহাবীরে একটা গাছের খাল লইয়া আয়। গাছের খাল লইয়া আইলে, এই গাছের খাল লইয়া আইলে আমার মায়ার নবী তার হাতের মধ্যে দিয়া আল্লাহর কাছে দোয়া করছে, মাবুদ, মাবুদ রে, আব্দুল্লাহর জন্যই আমি দোয়া করলাম, এই আব্দুল্লাহর দেহের রক্ত তুমি কাফেরদের জন্য হারাম কইরা দিও। আব্দুল্লাহ চোখের পানি পালে কান্দে, হুজুর, আপনি আমার জন্য শহীদের দোয়া করবেন, আর আপনি নবী আমার জন্য কাফেরদের জন্য রক্ত খাওয়া হারাম করে দিলেন। আমার নবী কয়, আরে আব্দুল্লাহ, তুমি যেই অবস্থার মধ্যে মারা যাইবা, জ্বরে মারা যাইবা, যে কোনো অবস্থায় মারা যাইবা, আমার আল্লাহ তোমার শহীদের মর্যাদা দান করবে। এই জন্য বাবা আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, আলা ঈমান লিমান লা মুহাব্বাতা লাহু, তার ভিতরে ঈমান নাই যার ভিতরে আমার নবীর ভালোবাসা নাই। জোরে জোরে কন্যা মারহাবা। ও বাবা গো, হযরত আব্দুল্লাহ আমার মায়ের নবীর ডাক দিয়ে কই, নবী গো, তাইলে আপনি আমার জন্য শহীদের তামান্না যেন পাই, আমি শহীদ যেন শহীদের মর্যাদা পাই, এই দোয়া তো আপনি নবী আমার জন্য করেছেন। আমার বাবারা, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, একদিন একটা যুদ্ধের মধ্যে আমি গেলাম, সেই জায়গার মধ্যে রাত্রি যাপন করতেছিলাম। ওই সময় রাত্রিবেলায় আমার খুব পিপাসা লাগলো। পিপাসা লাগার পরে আমি সেই সময় আমি জান্নাতুল বাকির দিকে দেখি একটা লাইট জ্বলতেছে, একটা প্রদীপ জ্বলতেছে, একটা আলো জ্বলতেছে। আমি বললাম, ঘটনা কি? এই জায়গার মধ্যে কি কোনো শত্রু পক্ষ আসেনি, আমারে আক্রমণ করতে আসতেছে? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমি সেই সময় এই দিকে আস্তে 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 আগাইলাম। আগায়া দেখি হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা বাতি লইয়া তিনি দাঁড়ায় আছে। একটা লাশ বাবা, ওই লাশটা ওই জান্নাতুল বাকির মধ্যে বাবা পড়ে আছে। দুইজন মানুষে দেখলাম দাঁড়ায়া রইছে, একজন হলো আবু বকর, আরেকজন হইল ওমর। একটা কবর দেখলাম রে, ওই কবরের মধ্যে আমার মায়ের নবী, আমার দয়ার নবী দাঁড়ায়া রইছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ কয়, হায় হায়, ঘটনা কি? কে মারা গেছে? নবী রাহমাতুল লিল আলামিন সবার কবরের মধ্যে নামে না। নবীজি কার কবরের মধ্যে নামলো? আবু বকর আছে, ওমর আছে, এই দিক দিয়ে হযরত বেলাল হাবশী আছে। এই লোকটাকে কাফনের কাপড়টা সরাইয়া দেখে, এই লোকটা আর কেউ না, এই লোকটা হইল হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আন। যুবক, আমার নবী আব্দুল্লাহ লাশটা লইয়া রে কবরের মধ্যে দাঁড়াইয়া আমার আল্লাহর দরবারে ডাক দিয়া কই, মাবুদ, আমার আব্দুল্লাহ আমি মায়ার নবীর জন্য পাগল ছিল। আল্লাহ, আমি আব্দুল্লাহর উপরে এতক্ষণ পর্যন্ত সন্তুষ্ট ছিলাম, মৃত্যুর আগ পর্যন্ত আমি আব্দুল্লাহর উপরে সন্তুষ্ট ছিলাম। মাবুদ, তুমি আল্লাহ আমার আব্দুল্লাহর উপরে সন্তুষ্ট হয়ে যাও। এই জন্য বাবারা, আমার মায়ার নবী, আমার দয়ার নবী বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার নবী কই, তোমরা ততক্ষণ পর্যন্ত মুসলমান হইতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমাদের সন্তান, তোমাদের সম্পত্তি, তোমাদের জীবন, তোমাদের সবকিছু থেকে আমি রাসূলুল্লাহকে ভালোবাসতে না পারবা। এই জন্যই তো আমরা আমার মায়ার নবীরে সবচাইতে বেশি ভালোবাসি। জোরে জোরে বলেন বাবা, ঠিক কিনা? আসমান नहीं पर सब नबी रह गए, अर्श आजम पे पहुंचा हमारा नबी सबसे आला हमारा नबी सबसे बहा